বেশ কিছুদিন আগে ট্রেন ধরে বর্ধমান থেকে আমি যাত্রা করেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো তারপরে গ্যাংটক থেকে আমি যাত্রা করেছিলাম বাই কার লাচুং লাচেনের পথে। তো লাচুং লাচেন যাওয়ার পথে কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছিলাম, সেটাই এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো যাওয়ার সময়ই রাস্তায় আমি এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলাম। তো এই একটা নদী, যেখানে এখন জল ছিল না যদিও, কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। তো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমি এই সমস্ত দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম এবং কিছুটা ক্যামেরা বন্দিও করছিলাম। তো দেখুন আপনারা কত সুন্দর লাগছে এই জায়গাটা। যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, আর এই রাতের বেলায় গাড়ির আলোতে সামনের সমস্ত দৃশ্যগুলোকে অসাধারণ লাগছিল। এবং একটা কীরকম পাহাড়ের গা বেয়ে যাওয়ার সময় একটা গা ছমছমে অনুভূতি আমরা পাচ্ছিলাম। তো তারই কিছু মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। সকাল হতে না হতেই আমরা বরফ দেখার জন্য খুবই উৎসুক হয়ে পড়েছিলাম। তো আর দেরি না করে সকাল সকাল বরফ দেখতে বেরিয়ে পড়েছিলাম। এবং এরকম সাদা চাদরে মোড়া বরফ চারিপাশে অসাধারণ একটা অনুভূতি জাগছিল। অপেক্ষা করছিলাম কখন গাড়িটা থামবে আর এই বরফগুলোকে নিয়ে আমরা খেলা করব। তো দেখুন কত সুন্দর চারপাশটা লাগছে। রাস্তাগুলোও বরফে ঢেকেছিল অনেকাংশে। তো একটা অসম্ভব সুন্দর লাগছিল। এদিকে পাইন গাছের এই ফাঁক দিয়ে সূর্যের আলোগুলোকেও কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। দেখুন কত সুন্দর লাগছে, এই দূরের পাহাড়গুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আমি লাচুং গিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট করে। তো আপনারা ফেব্রুয়ারি লাস্টের দিকে যেতে পারেন বা মার্চ এপ্রিলেও যেতে পারেন, কিন্তু তারপরে না গেলেই বেস্ট আমার মনে হয়। কেননা বর্ষার সময়ে এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর হয়ে যায়, যেহেতু অজস্র বৃষ্টি পাত হয় এখানে। আবার এইগুলোতে নো এন্ট্রিও হয়ে যায়। ভূমিধস তো একটা ব্যাপার আছেই। এছাড়াও তিস্তার পাশের যে রাস্তাগুলো সেগুলো সব ব্লক হয়ে যায়। কেননা খুব যদি বৃষ্টির জল থাকে তাহলে ব্রিজগুলো পর্যন্ত ভেঙে যায়। তো আপনারা চেষ্টা করবেন মার্চ এপ্রিল বা আমার মতো ফেব্রুয়ারি লাস্ট দিক করে আসার। তাহলে এগুলো দারুণভাবে অনুভব করতে পারবেন এই সৌন্দর্যগুলোকে কোনো রকম কোনো রিস্ক ছাড়াই। বর্ষার দিকে এখানে না আসাটাই বেস্ট। বর্ষার সময় তিস্তা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো বর্ষার সময় আসাটাকে অ্যাভয়েড করুন। বাকি মার্চ এপ্রিল করে আসুন, দারুণভাবে অনুভব করতে পারবেন এই বিষয়বস্তুগুলোকে।
গাড়ি থেকে নামা মাত্রই আমি এইসব বরফ নিয়ে ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিলাম এবং দারুণভাবে জিনিসটাকে এনজয় করছিলাম। তো তারই কিছু সুন্দর মুহূর্ত আমি এখানে দিলাম। আর এই একটা ফলস, কান্ডা ফলস, এটা ছিল অসাধারণ। আমার তো খুব সুন্দর লেগেছিল। অসাধারণ, এর জলধারাগুলোকে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো তারই কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম।